তসলিমা নাসরিন বাংলাদেশের এক বিতর্কিত নাম। ১৯৯৯ সাল থেকে নিষিদ্ধ ঘোষিত একজন লেখক। বিতর্কিত লেখার কারণে দেশ থেকেও নির্বাসিত তিনি। ইতিপূর্বে নিষিদ্ধ হয়েছে তার আরও ৬টি বই। এবারের ২১-এর গ্রন্থমেলায় হঠাৎ করে নিষিদ্ধ এই লেখকের বই প্রকাশ করা হয়, যা নিয়ে এরই মধ্যে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। মেলায় সব্যসাচী, বাতিঘর সহ দু একটি স্টলে আনা হয় তসলিমা নাসরিনের নতুন বই। এবারের বইটির নাম অনেকটাই খুল্লাম খুল্লাম টাইপের। বইয়ের নাম চুম্বন। এই বই বিক্রি এবং মেলায় স্থান পাওয়াকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড ঘটেছে। গেল কয়েকদিন ধরে চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়। এরই মধ্যে মেলায় তার বই বিক্রিকে কেন্দ্র করে স্টল ভাঙচুরেরও ঘটনা ঘটেছে। উঠেছে নানা বিতর্ক। হামলা হয়নি, তার আগেই তার আনন্দবাজারে গিয়ে নালিশ করতেছি। অভ্যুত্থান পরবর্তী এই সময়ে বাংলাদেশের প্রত্যেকটা উত্তাল মানুষ যারা রক্ত দিয়ে, ঘাম দিয়ে, নিজের জীবন বাজি রেখে এই ফেসিবাদ দ্বীপ সরকার, এত বড় একটা ফেসিস্ট সরকার শেখ হাসিনাকে বিদায় করলো, সেইখানে আপনি এইরকম উস্কানিমূলক কথা আনন্দবাজারের সাথে শেয়ার করে, আমরা এটা পরিষ্কারভাবে মনে করি এটা কোনো না কোনো শ্রেণীর এজেন্ডা ভিত্তিক কাজ তারা করেছে। এখানে দায় পুরোপুরি বাংলা একাডেমির। কারণ হচ্ছে তারা প্রপারলি জাজ করে নাই যে কারা জয় বাংলা ঠিক আছে। তো ওইটার কারণে দেখা গেছে যে স্টল ওনার তার যে রিপোর্ট আমরা যদি ঘাটলে আমরা দেখতে পারি যে তার ওইখানে সে স্টলের মধ্যে অনেক কিছু করে। তসলিমা নাসরিনের বই যেহেতু নিষিদ্ধ, তো ওনাদের তো স্টল দেওয়াটাই উচিত হয়নি। স্বৈরাচার পতন আন্দোলন সংগ্রামের পরে আমাদের সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে বইমেলা, যেটা একটা প্রাণের উৎসব, জাতিসত্তার উৎসব। সেই বইমেলার প্রতি বাংলা একাডেমির যে অবহেলা ফুটে উঠেছে, তাতে আমরা স্পষ্ট বুঝি যে রাষ্ট্রীয় স্বৈরাচার পতন হওয়ার পরও স্বৈরাচারের দোসররা রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। তবে প্রশ্ন হলো, দীর্ঘ ২ দশক ধরে নিষিদ্ধ লেখক তসলিমা নাসরিনের এই বই গ্রন্থমেলায় এলো কি করে? বই প্রকাশের অনুমোদনই বা পেল কিভাবে? এই প্রশ্নের জবাব খুঁজতে বই প্রকাশের অনুমোদনদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ আর্কাইভ অধিদপ্তরে গেলে চমকে ওঠার মতো তথ্য মেলে। যদিও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি প্রতিষ্ঠানের কোনো কেউই, তবে অফ ক্যামেরায় প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা জানান, মেলায় বই প্রকাশের জন্য কোনো অনুমোদনের আবেদনই নাকি করা হয়নি তসলিমা নাসরিনের পক্ষ থেকে। যদি অনুমোদনই না নেন, তাহলে এবারের গ্রন্থমেলায় তার বইটি আসলো কি করে? বাংলা একাডেমিকে অবশ্যই আরও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার প্রয়োজন ছিল। এখানে নিষিদ্ধ একটি বই প্রদর্শিত হচ্ছে, এটা ইটসেলফ একটা ক্রাইম। তো এইটা কেউ প্রতিবাদ করার আগেই এমন একটা ফিল্টার তৈরি করার প্রয়োজন ছিল, যেখানে শুধুমাত্র তসলিমা নাসরিনের না, নিষিদ্ধ কোনো বই এখানে প্রদর্শিত হতে পারে না, সেটা যে কেউই প্রদর্শন করুক। আগে তো বৈধ বইগুলোকে প্রদর্শন করতে দেওয়া হয় না। আপনি গার্ডিয়ান পাবলিকেশনস ধরে নেন, নিষিদ্ধ বই তো আর ছিল না। আপনি কোনো একটা বই নিষিদ্ধ করতেন, তারপরে আমাদেরকে অ্যাক্সেস দিতেন না। কিন্তু আপনি আমাদের সবগুলো বই, আমরা বাংলাদেশের সকল লিগ্যাল ইস্যুসগুলোকে কাভার করে আমরা বই পাবলিশ করেছি। আপনি জেনে থাকবেন, বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট পাবলিকেশন গার্ডিয়ান। দিনের পর দিন, বছরের পর বছর আপনি শুধুমাত্র একটা দর্শনগত চিন্তা থেকে স্টল বরাদ্দ দেন নাই। বাংলা একাডেমি ক্রাইম করেছে, অপরাধ করেছে, এটা তো নো ডাউট। লেখক ও প্রকাশকরা বলছেন, শুধু একটি বই নয়, পুরো মেলা ব্যবস্থাপনার সব ক্ষেত্রেই আগের মতোই প্রাধান্য পেয়েছে শেখ হাসিনার সময়ের প্রভাবশালী প্রকাশকরাই। পদে পদে আইনও শিথিল হয়েছে তাদের জন্য। প্যাভিলিয়ন নির্মাণেও তারা মানেননি বাংলা একাডেমির নির্দেশনা। প্যাভিলিয়ন নির্মাণে চারপাশ খোলা রাখার নিষেধাজ্ঞা থাকলেও এই নির্দেশনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে প্যাভিলিয়ন নির্মাণ করেছে প্রকাশনা সংস্থাগুলো। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, উল্টো তাদের ঢাল হয়ে দাঁড়াতে বাংলা একাডেমি নিজেদের প্যাভিলিয়নও নির্মাণ করেছে নিজেদেরই দেওয়া নির্দেশনা অমান্য করে। তসলিমা নাসরিন তো শুধুমাত্র যে অভ্যুত্থানের বিরুদ্ধে লোক, বিষয়টা তা না। এর আগেও তার অনেক বিতর্কিত কার্যক্রমের কারণে একসময় তাকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয়, এবং তার 6টি বই কিন্তু এর আগেও নিষিদ্ধ করা হয়েছিল। তাহলে যে আমাদের জুলাই আন্দোলনের বিরোধী ছিল এবং পাশাপাশি যার আগে 6টা বই নিষিদ্ধ হয়েছে, তার আরেকটা বই প্রকাশের যে ISBN নাম্বারটা নেওয়া হয়, সেটার অনুমোদন আর্কাইভ কিভাবে দিল? প্যাভিলিয়ন দিয়েছেন, ঠিক আছে, প্যাভিলিয়নটাও আমার কাছে মনে হয় যে এটা একটা বৈষম্যের মতো। কেউ কেউ প্যাভিলিয়ন পাবে, কেউ কেউ স্টল পাবে। এখন প্যাভিলিয়ন থাকলে আসলে পাঠকদের কাছে মনে হয় যে মেলাটা বোধহয় এইটা, ঠিক আছে, এইটাই আসল মেলা, বাদ বাকিগুলো কিছু না। তার মানে এদের চেয়ে অনেক ভালো ভালো বইও যদি কেউ করে, তারা আসলে ওই ফোকাসটা পায় না পাঠকের পক্ষ থেকে। তারপরেও যেহেতু বাংলা একাডেমি এটা মানবে না, কারণ তাদের নিজেদেরও প্যাভিলিয়ন আছে। এই প্যাভিলিয়নগুলো এরকম খুলে করার কোনো নিয়ম নাই,
জাস্ট আপনাদের 2টা গেট রেখে করার কথা, একটা প্যাভিলিয়নে সেটা নেই কেন আসলে? এটা ঘটনা হচ্ছে বইমেলাতে যখন প্রথম প্যাভিলিয়ন শুরু হয় তখন থেকে কিন্তু এরকম খোলামেলা পরিবেশ। তো এইবার একটা ফর্মে লেখা ছিল এইরকম, তারপরও যারা প্যাভিলিয়ন পেয়েছে তারা বাংলাদেশের দরখাস্ত দিয়েছে খোলার জন্য। তো বাংলা একাডেমি এই ব্যাপারে কোনো ডিসিশন দেয় না যে আপনারা আপনাদের ইচ্ছা মতো এইরকম একটা তথ্য পেয়েছে, এই জন্য সবাই খোলামেলা করেছে। এটা যখন যেভাবে ডিজাইনটা করা হয় ওইভাবে হলো যে আপনার প্রতি বছরে যে একই রকম ডিজাইন হয় তা হয় না। এবছরও তো যেগুলো প্যাভিলিয়ন রয়েছে বড় স্টলগুলোতে জাস্ট 2টা গেট করার কথা, বাকিটা এরকম খোলা থাকবে না কথা ছিল, পরে হলো যে সবাই বোধহয় প্রকাশকরা যারা প্যাভিলিয়ন তারা একটা দরখাস্ত দিয়েছিল, পরে এটা রাজি হওয়াতে এখন এই আগের ফর্মেটে করছে সবাই। এসব অভিযোগের বিষয়ে কথা বলতে রাজি নন বাংলা একাডেমি ও গ্রন্থমেলা কর্তৃপক্ষ। তবে সব্যসাচী প্রকাশনী স্টলের অপ্রীতিকর ঘটনার তদন্তে গঠিত কমিটি কাজ করছে বলে জানিয়েছে বাংলা একাডেমি। যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে আপনি জানেন যে আমরা 7 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। তো সেই কমিটি 3 কার্য দিবসের মধ্যে ওনারা রিপোর্ট প্রদান করবেন মহাপরিচালক বাংলা একাডেমি বরাবর। তো সেটার কার্যক্রম আজকে থেকে শুরু হয়েছে। তো 3 কার্য দিবসের মধ্যে ওনারা রিপোর্ট প্রদান করলে আমরা পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ যেগুলো আছে তাদের রিকমেন্ডেশন অনুযায়ী সেই ব্যবস্থা আমরা তখন গ্রহণ করব। এইটা আসলে সরকার যদি কোনো বই নিষিদ্ধ করেন বা কোনো লেখককে নিষিদ্ধ করেন তাহলে সেটা সরকার আমাদের কাছে তালিকা পাঠান, তাহলে সেই তালিকা অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে পারি। কিন্তু বাংলা একাডেমির কোনো এখতিয়ার নাই কাউকে নিষিদ্ধ করা বা এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা। যদি আমাদের সরকার কিছু নিষিদ্ধ করলে তালিকা আসবে, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। বইমেলা শৃঙ্খলা রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে বাংলা একাডেমি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় শিগগিরই কঠোর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা লেখক, পাঠক ও বইপ্রেমীদের। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা।